61 সালের আগে কিন্তু ওই আইন ছিল না। তখন কিন্তু আইনজীবীরা এই ওয়াজ করেন নাই। 61 সালের পরে যখন আইন হয়েছে আমরা এটাকে সিদ্ধ মনে করতেছি। আবার হয়তো 10 বছর পরে অন্য আইন হবে, তখন সেটাকে আমরা রাইট বলবো। কিন্তু ইসলাম ওই লিমিটেড কোনো টাইমের জন্য আইন দেয় না। ইসলাম দেয় আমাদের এই আপা যেটা বললেন যে সেই যুগে আপনার যুদ্ধ বিগ্রহ হয়েছে, নারীদের সংখ্যা কমে গেছে, বেড়ে গেছে, সেই জন্য বহু বিবাহের কথা। এটা একটা সার্কামস্টেন্স। এই সার্কামস্টেন্স যে ভবিষ্যতে আর হবে না তা কিন্তু নয়। এখানে মূল বিষয়টা হলো নারীর বা স্ত্রীর, প্রথম স্ত্রীর মতামত নেওয়া লাগবে কিনা। দৃশ্যত মনে হয় যে এটা মানবাধিকার লঙ্ঘন হয় যদি আমি কথা বলি যে নারীর বা স্ত্রীর আপনার মতামত প্রয়োজন নেই। কিন্তু ইসলাম এই আইনগুলো কেন দিয়েছে? আমরা গোড়ায় যাচ্ছি না, কিন্তু আপনি তো সময় দেন আমাকে 1-2 মিনিট, আমি বলবো কি। প্লিজ বলুন। ইসলাম কেন এই আইনটা দিয়েছে? আমরা একাধিক বিয়ে করার ক্ষেত্রে প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে আলোচনা করছি, কিন্তু পুরুষ পরকীয়া করতে অনুমতি লাগবে কিনা সেটা কিন্তু আমরা বলছি না। সরি টু সে, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার দর্শক অডিয়েন্স যারা আছেন। কেন ইসলাম এই প্রভিশনটা রেখেছে? এটা প্রভিশন, বাধ্যবাধকতা নয়। 4টে বিবাহ করতে কোনো পুরুষকে আল্লাহ এবং রাসূল বাধ্য করেননি। দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ প্রভিশন। কেন সেই প্রভিশনটা রেখেছে আমরা সেই জায়গায় যাচ্ছি না। আজকে এনকারেজ না, একটাকে ইসলাম বলেছে যে হ্যাঁ একটা হলো বেসিক ফাওয়াহিদাতান, যেটা উনি বললেন 3 নম্বর আয়াত সূরা নিসা। একটাকে ইসলাম বেসিক ধরেছে, বাকি 4টাকে বা 4র্থ পর্যন্ত প্রভিশন রেখেছে। হোয়াই? কারণটা কি? কারণটা হলো আমরা মানবাধিকারের চিন্তা করি শুধু কোন জায়গায়? বিয়ে করার ক্ষেত্রে। কিন্তু যখন একজন পুরুষ পরকীয়া করে তাহলে তখন কি মানবাধিকার লঙ্ঘন হয় না? স্ত্রীর অধিকার লঙ্ঘন হয় না? কিন্তু এটা আমাদের মাথায় নেই, এটার জন্য আইনও নেই, সে কঠোর আইন নাই সেটা। ইসলাম মূলত বহু জিনিস ইসলামে আছে, বহু জিনিস বিবেচনা করে ইসলাম আইন করে। ইসলাম বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ককেই অনুমোদন দেয় না। কেন দেয় না? কারণ একজন পুরুষ যখন একজন নারীকে বিয়ে করে তখন এই পুরুষ এই নারীর জন্য থাকবে, এটা ইসলাম সমর্থন করে। এখন এই নারী বাদ দিয়ে যদি ইসলাম বহুগামিতায় যায় তাহলে এই নারীর অধিকার ক্ষুণ্ণ হয়। এখন বহুগামিতায় না গিয়ে তার জন্য যদি একটা উইন্ডো খোলা রাখা হয় ইসলাম প্রয়োজনে, যেমন তালাকের কথা বলতেও বলেন নাই, তালাককে কিন্তু ইসলাম উৎসাহিত করেনি। তালাককে নিকৃষ্ট ধরনের একটা বৈধ কাজ বলা হয়েছে, জাস্ট ওয়ান কাইন্ড অফ প্রভিশন। ইসলামে বহু বিবাহ যেটা অনুমোদন দিয়েছে সে অনুমোদনটা মূলত এই ধরনের পরকীয়া বন্ধ করার জন্য, সমাজে বেহায়াপনা বন্ধ করার জন্য, এবং এটাও স্ত্রী, প্রথম স্ত্রী যে আছে তার অধিকারটা রক্ষা করার জন্য। আমরা যেভাবে বিবেচনা করি যে একের অধিক স্ত্রী নিলে এই স্ত্রীর অধিকার ক্ষুণ্ণ হবে, অনুরূপভাবে আমরা যদি পরকীয়াটাকে বিবেচনায় রাখি সেখানেও কিন্তু অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, এবং এক ধরনের মানে বিস্তৃত একটা অনুমোদন দিয়ে দেওয়া হচ্ছে, বাস পুরুষ যা ইচ্ছা তাই করবে, যেখানে ইচ্ছা সেখানে বহুগামিতায় যাবে না। ইসলাম সেটা অনুমোদন দেয়নি। তার মানে ইসলাম এক ধরনের রেস্ট্রিকশন আরোপ করে দিয়েছে পুরুষের উপরে, রেস্ট্রিকশন আরোপ করে যে তুমি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবে না। ইসলামের রুলস আছে। আবারও বলি, রাষ্ট্র আইন করবে রাষ্ট্রের। আমার কোরআনের আইন যদি রাষ্ট্রের আইন যদি কোরআনের বিপরীত হয়, আমি একজন নাগরিক হিসাবে, মুসলমান হিসেবে আমি বলবো এটা আমার কোরআনের বিরোধী আইন। সেটা রাষ্ট্র বুঝবে কীভাবে বাস্তবায়ন করবে, কীভাবে বলবে। কিন্তু কোরআন বলেছে একজন পুরুষের সর্বোচ্চ 4 জন পর্যন্ত স্ত্রী রাখা যাবে শর্ত সাপেক্ষে। সেই শর্তটা কোরআনিকের ওই আয়াতের মধ্যেই আছে, এবং এটার মূল উদ্দেশ্য হলো, আমি শেষ করি, এটার মূল উদ্দেশ্য হলো ইসলাম যেটা অনুমোদন করে না সেই পরকীয়া, অশ্লীলতা, বেহায়াপনা, সেটাকে বন্ধ করা। এটা